প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নোয়াখালী টিভির এই অ্যাজ লাইভ প্রোগ্রামটি থেকে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে বিগত কয়েকদিনের টানা বর্ষণ এবং পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বৃহত্তর নোয়াখালী তথা নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুরের অধিকাংশ স্থানই কিন্তু এখন পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে গ্রাম অঞ্চলের যে আঞ্চলিক সড়কগুলো আছে সেই সড়কগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই পানির নিচে তলিয়ে গেছে। সাধারণ মানুষ সেখান দিয়ে আগের মতো স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তারা খুব কষ্ট করেই চলাফেরা করতে হচ্ছে। এছাড়া মহিলাদের চলাফেরার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা হচ্ছে। এর বাহিরে কোনো যানবাহন এইসব সড়ক দিয়ে ঢুকতে পারছে না। যারা ইতিমধ্যে ঢুকেছিল তারা কিন্তু এর আগে বের হয়ে গেছে, ইতিমধ্যে আর কেউই ঢুকতে পারছে না। এই ভিডিওগুলো মূলত আমাদের নোয়াখালী টিভির দর্শকরা আমাদেরকে পাঠিয়েছিল। আমরা সেই পাঠানো ভিডিওগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানের মধ্যে আপনাদের জ্ঞাতার্থে আরও জানিয়ে রাখি যে আসলে বৃষ্টি এবং পানি এতটাই বেশি হয়ে গেছে যে মানুষের ঘরের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে একটি দালান বা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভেতরে পর্যন্ত পানি ঢুকে গেছে এবং তাদের প্রত্যেকটি রুমের ভেতরে পানি ঢুকেছে, এমনটাই জানিয়েছে আমাদের দর্শক ফোরামের পক্ষ থেকে একজন দর্শক। তিনি তাদের ঘরের ভিডিও করে আমাদের কাছে পাঠিয়েছেন এবং তিনি জানিয়েছেন যে তার ঘরের ভেতরে, অর্থাৎ এই পাশ থেকে অপর প্রান্ত, এক পাশ থেকে অপর প্রান্ত পর্যন্ত পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে তাদের ঘরের সব কিছুতেই কিন্তু পানির ছোঁয়া লেগে গেছে, এমনটি আমরা আমাদের দর্শকদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া এর বাহিরেও আমাদেরকে আরও অনেকেও ভিডিও পাঠিয়েছিলেন। তারাও তাদের ভিডিওতে জানিয়েছেন যে তারা আসলে কতটা কষ্টে আছেন। এর বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে আসলে গাড়িগুলো যারা একবার চলছে সেগুলো খুবই ঝুঁকি নিয়ে চলছে, কারণ রাস্তায় কোথায় খানা খন্দক আছে তারা কিন্তু বলতে পারছে না, যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাহিরেও আমরা দেখতে পাচ্ছি যে এর আগে আমাদের দর্শকরা যে ভিডিওগুলো পাঠিয়েছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃষ্টির রত অবস্থায়ও যে আসলে গ্রামের মানুষগুলো কতটা অসহায় হয়ে পড়েছে, কারণ চারপাশে বৃষ্টির পানিতে একদমই টইটুম্বুর অবস্থা। সেই অবস্থায় আসলে সাধারণ মানুষ কতটা আসলে ভয়ভীতির মধ্যে রয়েছে, কারণ পানি অলরেডি বিপদ সীমার উপরে উঠে গেছে। কেউ কেউ বলছে যে অনেকেই এমন বৃষ্টি বা এমন বন্যার পানি ইতিমধ্যে কেউ এভাবে দেখেনি, অথবা যতটুকুই দেখেছে কিন্তু সেটা এর থেকে অনেক কম। কিন্তু আমরাও যতটুকু জানতে পেরেছি আসলে এবারের বন্যাটা মানুষকে ভয়ে দেখিয়ে দিয়েছে। বিশেষ করে বৃহত্তর নোয়াখালী অঞ্চলে এই বন্যার প্রভাব এভাবে পড়বে আসলে কেউ হয়তো কখনো ভাবেনি, কিন্তু বাস্তবতা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে আসলে কতটুকু ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আসলে গ্রামের সাধারণ মানুষরাও এই রাস্তাগুলো দিয়ে লুঙ্গি পরে, সেই লুঙ্গিকে ধরে তারা কিন্তু খুব কষ্ট করে কিন্তু হাঁটতে হচ্ছে। এছাড়া গ্রামের ভিতরে যেসব বাড়িঘর আছে, বাড়িঘরের পাশাপাশি বাড়িঘরের ভেতরেও পানি ঢুকে একদমই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যদি কোনো কিছু নিয়ে আসতে যেতে হয় তাহলে সেক্ষেত্রে খুবই কষ্ট করে আসা যাওয়া করতে হচ্ছে। মোটামুটি মানুষের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে এবং খুবই খারাপ। কাউকে আমরা দেখি নাই সহযোগিতার জন্য। বিশেষ করে দুর্গাপুরের অবস্থা খুব খারাপ, নোয়াখালীর ভিতরে দুর্গাপুরের অবস্থা খুবই খারাপ। কোনো গাড়ি তো চলাচল করতে পারতেছে না, সকল গাড়ি বন্ধ, গ্রামের প্রত্যেকটি রোডে সকল গাড়ি বন্ধ, এবং যে মোটরসাইকেলটা পর্যন্ত চলছে না। এটা খুব রিক্সে, এখন কি করবো, খুব রিক্সে যাওয়া দরকার, সমনি এই কারণে বাইরেছি। কিন্তু এটারে যাওয়া সম্ভব, গাড়ি মানে ঘরে ফিরে নেমু আমার মনে হয় যে না পারবো আর কি। হ্যাঁ, চারিদিকে পানি এভাবে থই করতেছে। প্রিয় দর্শকের কথা অনুযায়ী আসলে যা বুঝতে পারা যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আসলেই চারিদিকে পানি যেভাবে থই করছে, এটা দেখে খুবই অবাক হওয়ারই বিষয়। কারণ মানুষের ইতিমধ্যে ধানের জমি, ফসলি জমি বা বিভিন্ন যে আবাদগুলো করেছে সে আবাদি জমিগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে একেবারেই তলিয়ে গেছে, যার কারণে এখান থেকে কোনো ফসল বা ফলন আশা করা খুবই অযৌক্তিক হবে, কারণ এখানে কোনো কিছুই আর অবশিষ্ট নেই।
ভিডিও চিত্রের মাধ্যমে আমরা তেমনটি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃষ্টি এবং পানির যে ঢেউগুলো সেটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে রাস্তা দিয়ে একটা গাড়ি দেখা যাচ্ছে, যদিও গাড়িগুলো বিভিন্ন জায়গায় গিয়ে নানা রকম আপত্তিকর বা বিপত্তিকর অবস্থায় পড়তে হচ্ছে। যাই হোক দর্শক, আমরা আমাদের দর্শকদের পাঠানো কিছু ভিডিও চিত্র আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা চাইলে আমাদের সাথে ভিডিও পাঠিয়েও আমাদের এই কার্যক্রমে অংশ নিতে পারেন এবং আপনাদের যে স্থানটি থেকে ভিডিও পাঠাচ্ছেন সেটাকে উল্লেখ করে আপনারা যদি আমাদের কাছে ভিডিওগুলো পাঠান, তাহলে হচ্ছে প্রয়োজনে আমরা সেই স্থানগুলোকে স্পেসিফিক করে আমরা এই ভিডিওগুলো প্রচার করতে চাই, যেন হচ্ছে প্রশাসন সহ স্থানীয় কর্তৃপক্ষ এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পক্ষ থেকেও যেন এই নোয়াখালীবাসীর সাহায্যার্থে যেন এগিয়ে আসা হয়। অর্থাৎ নোয়াখালীকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তোলনের জন্য সবাই মিলে যেন চেষ্টা করতে পারে, আমরা সেই আহ্বান জানাবো। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রিয় দর্শক, আসলে নোয়াখালীর অবস্থা কোন পরিস্থিতিতে দাঁড়িয়েছে। ঘরবাড়ির প্রায় কিছু কিছু ঘরবাড়ির প্রায় অর্ধেক পরিমাণই পানি উঠে গেছে। আর অনেক ক্ষেত্রেই কিন্তু আসলে গ্রামীণ যে ঘরগুলো, সেই ঘরগুলোর ভেতরে পানি ঢুকে অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে খাটের কাছাকাছি পানি কিন্তু চলে গেছে।